স্কুল বন্ধ থাকায় বেড়াতে এসেছিল বড় বোনের বাড়িতে। সারাদিন খেলাধুলা, হাসি মুখে দৌড়ঝাঁপ, একরাশ আনন্দ নিয়ে কাটছিল সারাদিন। সন্ধ্যার পর ফেরার কথা থাকলেও রাত হয়ে যাবে বিদায় বড় বোন আদর করে বলেছিল, আজ থাক, কাল সকালে যাস। মেয়েটা রয়ে গেল। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, নিশ্চিত ছিল এই ভেবে তার স্বামী তো আছেই, কোনো সমস্যা হবে না। ছোট্ট মেয়েটা বোনের রুমের এক কোণে গুটিসুটি মেরে শুয়েছিল। ঘর অন্ধকার, নিস্তব্ধ, সময় পেরিয়ে যাচ্ছিল। কিন্তু ঘরের ভিতরে বড় বোন এসে দেখলো তার আদরের বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে বিছানায়। শরীরে এক ধরনের অসারতা, চেহারার ফ্যাকাশে এক বিষাদ। সে ছুটে গিয়ে বোনের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। হৃৎপিণ্ডে সংখ্যার ঝড় নিয়ে বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। অনেকক্ষণ পর যখন পুরো বিষয়টা স্পষ্ট হলো তখন অনেক দেরি হয়ে গেছে। বড় বোন শাশুড়ির কাছে কাকুতি মিনতি করলো, আমার বোনটাকে হাসপাতালে নিতে হবে, প্লিজ মা। কিন্তু শাশুড়ি গম্ভীর মুখে বাধা দিয়ে বলল, ঘটনা জানাজানি হলে আমাদের মান সম্মানে আঘাত আসবে। কিন্তু বড় বোন তার শাশুড়িকে হাতে পায়ে ধরে অবশেষে অনেক অনুনয় বিনয় করে বড় বোন শাশুড়িকে রাজি করাতে পারলো। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর শাশুড়ি যেন সমস্ত দায় ঝেড়ে পালিয়ে গেল। মাগুরা হাসপাতালের এক ঠান্ডা ঘরে মেয়েটা শুয়ে আছে, অক্সিজেন মাস্ক লাগানো, ছোট্ট মুখ, নিস্তেজ দেহ, মাঝে মধ্যে শুধু ব্যথায় কুকিয়ে উঠছে। তিনি হলেন আসিয়া।